ময়মনসিংহে অনুষ্ঠিত জামাতে ইসলামী কর্মী সম্মেলনে আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বললেন, আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে নতুন কোনো ফেসিবাদ জন্ম হবে না। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে একটি মানবিক রাষ্ট্র গড়ার, যেখানে থাকবে না ঘুষ, দুর্নীতি, বৈষম্য কিংবা বিচারহীনতা। সব অন্যায় ও শোষণকে চিরতরে বিদায় জানাতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা চাই একটি কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা পরিচালিত হবে ন্যায়ের মাধ্যমে, মানবিক মূল্যবোধকে সামনে রেখে। তিনি স্মরণ করিয়ে দেন, মদিনা সনদই ছিল পৃথিবীর প্রথম মানবাধিকার সনদ, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের অধিকার ছিল সুনিশ্চিত। তিনি আরও বলেন, আল্লাহ হচ্ছেন একমাত্র সর্বভৌম, ক্ষমতা ও কৃতিত্ব একমাত্র তার কাছেই ন্যস্ত। জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তারা যে ধর্মেই হোক, তাদের বিচার একদিন হবে, এই বার্তা দেন তিনি। আমির জামাত স্পষ্ট করে বলেন, আমরা কারো ক্ষমতায় যাওয়ার লোভে রাজনীতি করি না। আমাদের সংগ্রাম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে থাকি। স্থানীয় সরকার নির্বাচনটা দিন। তিনি আরো বলেন, চুরি দুর্নীতি দমন করতে হবে ইসলামী আইনের আলোকে। সেই শাস্তির পিছনে থাকবে মানবিকতা, থাকবে বিকল্প আয়ের ব্যবস্থা ও ন্যায় বিচার। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বের সব বড় পরিবর্তন এসেছে তরুণদের হাত ধরেই। তোমরাই আগামীর পরিবর্তনের রাহাবার। সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে এগিয়ে আসো। সম্মেলনের বিশেষ অতিথি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, গত ৫৫ বছরে জামাত সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। এই সংগঠনেই পারে দেশের ভবিষ্যৎ গড়তে। সম্মেলনের শেষ প্রান্তে ডক্টর শফিকুর রহমান দেশের জনগণকে আহ্বান জানান, ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। ফেসিবাদ এখন ইতিহাস, ভয় করার কিছু নেই। ময়মনসিংহে অনুষ্ঠিত জামাতে ইসলামী কর্মী সম্মেলনে এইসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। তো প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নিউজ হাসান টিভি থেকে মোহাম্মদ মেহেদী হাসান।